ওসমান হাদি হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে। তাই বৃহত্তর স্বার্থেই জামায়াতের সাথে নির্বাচনী জোটে যাচ্ছে এনসিপি। রবিবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে একই তথ্য নিশ্চিত করেন জামায়াতের আমির। নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিল এনসিপি। রোববার রাতে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহত্তর ঐক্য গড়ে তুলতেই জোটে যুক্ত হওয়ার কথা জানান নাহিদ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জানান আসন বন্টনের আলোচনা শেষে সোমবার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যারা দলের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন তাদের সাথে আলোচনার পর ঐক্যমতে পৌঁছানোর আশায় নাহিদ। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। এর আগে এনসিপি ও এলডিপিকে নিয়ে ৮ দলীয় জোট ১০ দলের জোটে পরিণত হওয়ার কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান শিগগিরই ৩০০ আসনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। নতুন জোটে যোগ দেয় এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এনসিপির আগের জোটের অস্তিত্ব আর থাকছে না বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন। মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে জামায়াতের সাথে জোট করে কোনো ভুল করলো কিনা এনসিপি, আপনার কি মত? অবশ্যই না। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক বৃহত্তম যে জোটগুলো আছে তার মধ্যে বিএনপি এবং জামাত বর্তমানে অন্যতম একটি দল। আমরা এখানে দেখেছি যে বর্তমানে যারা সংস্কারের পক্ষে থাকবেন, সংস্কার বাংলাদেশের মানুষ যে সংস্কার চাচ্ছে, যে জন্য বিপ্লব হয়েছিল ৫ আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের পক্ষে অধিকাংশ মানুষ এখনো আছেন। আমরা মনে করি সংস্কারের জন্য যারা কাজ করছেন সেই হিসাবে জামাত সহ এখানে ৮ দলীয় যে জোট হচ্ছে এরা অগ্রগণ্য। এই জন্য আমরা তাদের সাথে একটি রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে শুধুমাত্র নির্বাচনী জোট হিসেবে আমরা এখানে আসি। আমরা চাই বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষ থাকুক এবং নির্বাচনী জোট হিসেবে আমরা একসাথে কাজ করতে চাই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আপনাদের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে বিএনপি বা জামায়াতের সাথে আপনারা জোটে যেতে চান না, কারণ তাদের পুরানো ব্যাগেজ আছে বলে আপনারা এর আগে জানিয়েছিলেন, এবং এই জোটে যাওয়ার ফলে আপনাদের পরীক্ষিত অনেক নেতাকে তো বিসর্জন দিতে হচ্ছে আপনাদের। এতে করে আসলে মানে একই দলের এরকম ২ ধরনের কথা হয়ে গেল না? দেখেন, আপনি দেখেন যে ওসমান হাদি হত্যার পরে আজকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে শহীদ ওসমান হাদির এই ঘটনার পরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে অনেক ধরনের কথা বিরাজমান আছে। আমরা বাংলাদেশে একটি ফেয়ার এবং ফ্রি ইলেকশন হোক, এটা আমরা চাই। এই ইলেকশনের অনেক কর্মযজ্ঞ আছে। আমরা একটা নতুন দল, এই দলের বয়স হলো প্রায় ৯ মাস এখন চলছে আর কি। এই মুহূর্তে সামনে একটি এত বড় নির্বাচনে অংশগ্রহণ করা এককভাবে একটু কঠিন। আমরা চেষ্টা করছি এবং আমরা ৩০০ আসনে আমাদের প্রার্থীও সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দলীয়ভাবে যদি আমরা জোট ভিত্তিক নির্বাচন করি তাহলে এটা এখানে বেশি ভালো করা সম্ভব। তা আমাদের সারা বাংলাদেশের জনসমর্থন রয়েছে, সেই জনসমর্থনও তারাও চাচ্ছে যে এনসিপি একটি বৃহত্তর জোটে থেকে ইলেকশন করুক এবং আগামী দিনের যে সংস্কার হবে সংসদে প্লাস হলো সংবিধান সংস্কার সহ যে ধরনের সংস্কারগুলো হওয়ার কথা, এই সংস্কারগুলোর জন্য একটি বৃহত্তম জোট থেকে নির্বাচন করতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের মেজরিটি পার্সেন্ট যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কারো অপছন্দ হলেও বা আমারও অপছন্দ হলেও সেই সিদ্ধান্ত অনেক সময় দলের সিদ্ধান্তের কারণে স্বার্থে মেনে নিতে হয়। এখন আমাদের অনেক বন্ধু
তারা আপাতত কয়েকটা সিদ্ধান্ত হয়তো মানতে পারেন নাই বা তারা এটাকে অন্যভাবে নিয়েছেন। আমি মনে করি তারা এখন এখানে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে আমি মনে করি এনসিপির সাথে আবার তাদের কাজ করার সুযোগ আছে এবং এনসিপির দরজা খোলা থাকবে সবসময়। যারা এনসিপিকে ধারণ করে আসতে চায় অবশ্যই তারা যে কোনো সময় আসতে পারবেন। মুজাহিদুল ইসলাম শাহীন, সেক্ষেত্রে জামায়াতের সাথে যে সমঝোতা, এটি কি শুধুই রাজনৈতিক সমঝোতা নাকি আদর্শগত সমঝোতাও হলো আপনাদের? এই বিষয়টি জানাবেন, সেই সাথে জানাবেন যে সংসদে আসন পাওয়াই কি এই জোটের মূল লক্ষ্য কিনা? আপনি দেখেন যে আদর্শিক সমঝোতা কিন্তু এনসিপি, এখানে জামাতের যে 8টা দল আছে তাদেরও কিন্তু সবার আদর্শিক সম্পর্ক এক না। তারপরও রাজনৈতিক কারণে নির্বাচন সামনে রেখে একটি নির্বাচনী জোট হয়েছে। এটা আদর্শিক কোনো জোট না, এটা নির্বাচনী জোট। আর আরেকটা বিষয় হলো, আপনি যেটা প্রশ্নটা করলেন যে আমাদের আদর্শ বিসর্জন দেওয়া হলো কিনা, না আসলেই না। আমরা আমাদের এনসিপির যে পলিটিক্যাল থট বা থিম আছে, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। তবে নির্বাচনের জন্য আমরা আপাতত এই জোট করেছি এবং প্রত্যেকটা নির্বাচনেই সকলেরই লক্ষ্য থাকে অধিক সংখ্যক আসনে নির্বাচিত হওয়া। সেই হিসাবে এনসিপিও তো এর ব্যতিক্রম না। আপনি দেখেন বিএনপি, জামাত সহ যে দলগুলো বাংলাদেশে আছে সবাই চায় সংসদ নির্বাচনে ভালো সংখ্যক বা অধিক সংখ্যক ব্যক্তি যেন নির্বাচিত হয়ে পার্লামেন্ট মেম্বার হতে পারে। এনসিপিও সেটাই চিন্তা করছেন। এনসিপির চিন্তা এখানে দুটো, একটা হলো নির্বাচনে সংসদে অধিক সংখ্যক আসন নিশ্চিত করা। এনসিপির যে সংস্কারের যে বক্তব্য আছে, বাংলাদেশে আগামীতে যে গণভোটে হা ভোট আছে, এই হা ভোটের পক্ষে জনমত সংগ্রহ করা। এই সার্বিক বিষয়ে আগামী দিনের গণভোট এবং হলো সংসদ নির্বাচন, এই দুই নির্বাচনকে সামনে রেখেই আমাদের কিন্তু এই নির্বাচনী জোট করা। এখানে যেভাবে আমরা চাই এই যে জোটে গেলেন আপনারা, এর ফলে কি এনসিপির যে নারী নেতৃত্ব, সেই নারীরা কি পিছিয়ে গেল কিনা বা তাদের আস্থা হারালো কিনা, আপনার কি মনে হয়? আমি মনে করি এখানে আস্থা কেউই হারায় নাই। যারা আপাতত এই জোটে থাকতে পারছেন না তাদের ব্যক্তিগত কিছু চিন্তার বিষয় আছে। হয়তো তারা যদি দেখে যে নির্বাচনের পরে এই তাদের যে থট ছিল সেটা এনসিপি এখনো বিলং করে, তাহলে তারা আবারও ফিরে আসতে পারে। তাছাড়াও এনসিপিতে তো নারী নেতৃত্ব অনেক আছেন। আপনি দেখেন যে আজকে অনেকেই লেখালেখি করছে, তার মধ্যে অন্যতম সামান্তা শারমিন কিন্তু লিখছেন যে তিনি এনসিপিতে আছেন। আপনার মনিরা শারমিন দেখবেন তিনি এনসিপিতে আছেন, হুমায়রা নূর এনসিপিতে আছেন, ডাক্তার মাহমুদা মিতু এনসিপিতে আছেন। এনসিপিতে অনেক নারী আছেন। আমাদের দুইজন বন্ধু আপাতত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি তারা এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য আছে তার সাথে এখনো ঐক্যমত পোষণ করেন এবং আগামীতেও তারা দলে আবার ফেরত আসবেন বলে আমি বিশ্বাস করি। জি, জনাব মুজাহিদুল ইসলাম শাহীন, জি, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।